প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে নগর জীবন। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর নিচ্ছে নতুন পূর্বাভাস এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলতি মাসের ২৬ তারিখের আগে চলমান তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে গরমের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া সহ বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে কয়েকদিন ধরেই বইছে তীব্র তাপপ্রবাহ। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে নগরবাসী। রাস্তাঘাটে কমেছে মানুষের চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া মানুষ। কোথাও যেতে পারছি না, গরমে খুবই অস্থিরতা লাগতেছে, সবাই দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়তেছে। এখন হসপিটাল থেকে বের হয়েছি, দেখা যাচ্ছে পানির পিপাসা লাগছে, ডাব খেতে হচ্ছে। এখন গরমে সাধারণত জ্বর এবং যে আপনার ডায়রিয়ার প্রভাবটা সম্ভবত এটা একটু বেশি হতে পারে। তো সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থেকে এটা আমাদের মোকাবিলা করতে। বাইরে যে পরিমাণে গরম, ঠান্ডা কিছু খেয়েও শান্তি পাচ্ছি না, একদম গরমটা লেগেই রয়েছে। বাসায়ও শান্তি নেই, রাস্তায়ও শান্তি নেই, প্রচুর গরম, দাবদাহে খুবই অস্বস্তি পোহাতে হচ্ছে আর কি। গরমের জন্য শরবতটা বেশি বিক্রি হয়, অনেক ভালো বিক্রি হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের ২৬ তারিখের আগে চলমান তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। বর্তমানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ২৬ তারিখ থেকে উত্তর পূর্বাঞ্চলে এবং মাসের শেষের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানায় সংস্থাটি। আগে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ২৬ তারিখ বা তার কাছাকাছি সময়ে আমরা ঢাকায় একটা বৃষ্টিপাত পেতে পারি। ঢাকার কোন অংশ কি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে? ঢাকা সাধারণত ঢাকা সহ নিচের অংশই হয়। ঢাকা জেলা তো আমরা ঢাকা ডিভিশনে তো অনেক বড়, এদিকে টাঙ্গাইল আছে। টাঙ্গাইল যেহেতু আমাদের উত্তরাংশের কাছাকাছি, খুলনা এবং ময়মনসিংহের কাছাকাছি, ওখানে তাপপ্রবাহ নেই, আপাতত নেই। কিন্তু ঢাকার নিচের অংশ, বিশেষ করে খুলনার সাথে যেগুলো সম্পর্কিত, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা সহ এবং ঢাকার পাশে বিশেষ করে ওই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি প্লাস বান্দরবন এবং রাঙ্গামাটি, ওইসব জেলাগুলোর উপর মোটামুটি তাপপ্রবাহটা একটু বিরাজমান থাকে এবং সেটা এখনও আছে। হয়তো বা আজকে যেটা আছে আমরা ৩টা বা ৬টার পরে সেটা একটা আপডেট পাবো এবং গতকালকে যে তাপপ্রবাহটা ছিল হয়তো বা আজকে সেটা সামান্য পরিমাণ বিস্তৃতি লাভ করতে পারবে। এদিকে অতিরিক্ত গরমে বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, ছাতা বা ক্যাপ ব্যবহার করা এবং বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই যদি কখনো খুব বেশি ঘাম হয় তাহলে সেক্ষেত্রে স্যালাইন বা ডাবের পানি গ্রহণ করতে পারি। এছাড়া ফ্রেশ ফলের জুসটাও কিন্তু এই তরলের অভাবটা পূরণের জন্য খুব উপকারী একটা উপাদান। তবে খেয়াল রাখতে হবে, আমাদের অনেক সময় কিন্তু বাইরের খোলা পানি দিয়ে তৈরি ফলের জুস বা বাইরের খোলা পানিটাও আমরা গ্রহণ করি। এই সময় কিন্তু প্রচুর বেশি পানিবাহিত রোগ যেমন ডায়রিয়াটা ছড়ায়, সেই জন্য অনেক বেশি আমাদের সতর্ক থাকতে হবে পানি বা তরল খাবারটা গ্রহণ করার ক্ষেত্রে। আরেকটা বিষয়, যখন আমরা রোদে যাই তখন কিন্তু ফুল হাতা শার্ট বা হালকা কালারের শার্ট ব্যবহার বা ফুল হাতা। আবার আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, আমরা যখন অনেক বেশি রোদে যাই সেই ক্ষেত্রে অ্যাভয়েড করার জন্য আমরা ছাতা ব্যবহার করতে পারি, আমরা লং স্লিভের ড্রেস পরতে পারি অথবা হালকা কালারের জামা কাপড়গুলি ব্যবহার করাটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। খেয়াল রাখতে হবে, আমাদের যদি কোনো রকম হিট স্ট্রোকের উপসর্গগুলি, বিশেষ করে মাথা ঘোরানো, ঝিমঝিম লাগা, বমি বমি ভাব হওয়া বা তাপের কারণে চামড়ার নিচে জ্বালা পোড়া করা এরকম ফিল করি বা মাথা ঘুরানো মতো ফিল হয় কখনো, তাহলে কিন্তু আমাদের অবশ্যই খুব দ্রুত একটা ছায়াযুক্ত নিকটস্থ ঠান্ডা স্থানে বিশ্রাম নিতে যেতে হবে। তীব্র তাপপ্রবাহে যখন নগর জীবন প্রায় স্থবির, তখন সবার নজর আকাশের দিকে। কবে নামবে স্বস্তির বৃষ্টি? সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।